আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন তো আমি এটা কী ভাজছি। সবাই নিশ্চয়ই চিনতে পেরেছেন। এটা আমি ফুচকা ফুলকোগুলো বানিয়ে ফেললাম। কি সুন্দর লাগছে দেখতে। আমি খুব অল্প করে ভেজেছি, কারণ ফ্রিজে রাখা ছিল। ভাবছিলাম হয়তো ফুলবে না। পরে দেখলাম না, খুব সুন্দর করে সবগুলো ফুলে ফুলে উঠে গিয়েছে। অন্যদিকে আমি আলু ভর্তার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ছোটদের বায়না আর তর্স হয়েছে না, কখন হবে কখন হবে। অন্যদিকে আবার আমি ওদের টকটাও তৈরি করে ফেলছি। চিনির পরিমাণটা বেশি দিয়েছি, লবণ 1 চিমটি, এবং ঝালটাও খুব কম দিয়েছি, যাতে ছোটরা যেহেতু খাবে, যাতে ওদের কোনো সমস্যা না হয়, তাই আমি টকের পরিমাণটাও খুব কম দিয়েছি। ওদেরকে বোঝানোর জন্য যতটুকু দেওয়া দরকার অতটুকুই আমি দিয়েছি। অন্যদিকে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি লবণ এবং মরিচের গুঁড়া আগে থেকেই আমার ভেজে গুঁড়া করা ছিল, সামান্য পরিমাণ একটু দিয়েছি, কারণ টকের মধ্যেও আমার ঝাল আছে এবং আলু ভর্তায়ও ঝাল আছে। খুব কম পরিমাণ ঝাল দিয়ে আলু ভর্তাটা আমি করে নিলাম ওদের জন্য। উপর থেকে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি, যাতে খেতে স্বাদ লাগে ওদের মুখে। ছোটো বাচ্চারাও স্বাদ বুঝে, তাই ওর ভর্তাটার রঙটা এরকম হয়ে গিয়েছে। আমার ডো করে নিলাম ভর্তাটা। এখন আমি ওদের খাওয়ার প্রস্তুতির আয়োজনে চলে যাব। একে একে আমি ওদেরকে তৈরি করে দিব। ওরা এক এক করে খাবে। একসঙ্গে সবগুলো ফুচকা আমি রেডি করব না, কারণ ওর মধ্যে দই ফুচকা, যেহেতু দইয়ের পানি এবং টকের পানিটা পেয়ে ফুচকাটা নরম হয়ে যাবে, তাই আমি খুব অল্প করে করে ওদেরকে বানিয়ে দেবো, আর ওরা একে একে খাবে। দেখেন আমি কয়েকটা করে ওদেরকে সাজিয়ে দিয়েছি এভাবে। দেখতে কত অপূর্ব লাগছে, খেতেও ভালো লাগবে। এভাবে একদিন বাসায় ছোটদের বানিয়ে দিবেন, তারাও খেয়ে খুব আনন্দ পাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ছোটো বাচ্চারাও খেয়ে খুব আনন্দ উপভোগ করবে। দেখেন এখন আমি এর উপরে টক দইটা যে টকটা তৈরি করেছি একে একে এখন দিয়ে দিব, আর আমার বাচ্চারা একে একে খেয়ে নেবে ঝটপট। ওদেরকে বলেছি একসঙ্গেই দিব, একসঙ্গেই তোমরা খাবে। দেখেন আমার বাচ্চারা এখন নিবে, আর এভাবেই ঝটপট খেয়ে ফেলবে। এটা একটা বাসার তৈরি, যেহেতু এটা খুবই স্বাস্থ্যকর, বেশি কিছু ক্ষতিকর হওয়ার সম্ভাবনা নেই এবং ভালোও লাগবে।